ঠিক আছে, আমরা তাহলে আমরা যাই তোমার আর্থিক বিবরণী। দেখো কি বলছে এখানে। এখন বলছে যে আর্থিক বিবরণী আসলে তৈরি করা হয় কার? দেখো আর্থিক বিবরণী তৈরি করা আমরা মূলত IAS 1। দেখো IAS মানে কি? IAS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এখানে কিন্তু অনেকগুলো স্ট্যান্ডার্ডস, ওকে, প্লুরাল হবে স্ট্যান্ডার্ডস, ওকে। এবং সে বলছে যে IAS 1 অনুসারে আসলে আমরা আর্থিক বিবরণী তৈরি করি। সেক্ষেত্রে কি তোমার 5টা ধাপ, বলতো ধাপ কয়টা ধাপ হচ্ছে? 5টা ধাপ। এক নম্বর হচ্ছে আমার কি বলতো বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। 2 নম্বর হচ্ছে আমার কি বলতো মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে আমার নগদ প্রবাহ বিবরণী। তারপর 5 নম্বর হচ্ছে আমার প্রয়োজনীয় টিকা সমূহ। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমার আসলে বিষয়, ওকে। এবার খেয়াল করো ভাই, এই যে বিশদ আয় বিবরণী এটা তৈরি করে 3টা ধাপে। কি বলতো ভাইয়া? 3টা ধাপে। তো প্রথম ধাপে পাওয়া যায় কি? প্রথম ধাপে পাওয়া যায় মোট মুনাফা, মোট মুনাফা। দ্বিতীয় হচ্ছে পরিচালন মুনাফা। আর তৃতীয় ধাপে আমরা কি পাই? আমরা পাই তোমার নিট মুনাফা, নিট মুনাফা। ধাপ করে বলতো বিশদ আয় বিবরণী ধাপ হচ্ছে 3টা। কি কি? প্রথম হচ্ছে মোট মুনাফা, এরপরে কি আমার পরিচালন মুনাফা, এরপরে কি আমার নিট মুনাফা। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আসলে মোট মুনাফা বের করার নিয়ম কি? তবে মোট মুনাফা বের করার নিয়ম হচ্ছে একদম সিম্পল। দেখো মোট মুনাফা নিয়ম হচ্ছে নিট বিক্রয় থেকে, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, আর তোমার পরিচালন মুনাফা হচ্ছে এরকম, পরিচালন মুনাফা হচ্ছে মোট মুনাফা থেকে মাইনাস পরিচালন খরচ, পরিচালন খরচ। আচ্ছা, আর নিট মুনাফা হচ্ছে পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয়। এই আর কি বিষয়, ওকে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো বলছে বিশদ আয় বিবরণীতে আমরা কি, আচ্ছা একটা সময় রাখবা যে বিশদ আয় বিবরণীতে আমরা কি লিখবো? তো আমরা বিশদ আয় বিবরণীতে লিখি সবকিছু মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় আমরা আগে বলছি। আর আর্থিক অবস্থা বিবরণী কি? আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে সবকিছু মূলধন জাতীয়, ওকে, মূলধন জাতীয়, ওকে। একটা বিষয় মনে রাখবা, এই 5টা যে 5টা না, এই 5টা মিলাইয়া হচ্ছে আর্থিক বিবরণী। এই 5টা মিলাই কি? 5টা মিলাই হচ্ছে কি আর্থিক বিবরণী। আর আমরা যে সম্পদ দায় বের করি না, ওটা কিন্তু আর্থিক বিবরণী না, ওটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক বিবরণী মানে হচ্ছে এই 5টা মিলাই হচ্ছে কি আর্থিক বিবরণী। আর এই 5টার জাস্ট একটা অংশ হচ্ছে কি আমার আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট বলে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে বিশদ আয় বিবরণীতে আসবে না কোনটা? কোনো ধরনের মূলধন জাতীয় কোনো কিছু কি বিশদ আয় বিবরণীতে আসবে না, ওকে, মনে রাখবা। এবার দেখো কি বলছে বিশদ আয় বিবরণী প্রথম ধাপের ফলাফল কি? প্রথম ধাপ হচ্ছে কি আমার মোট মুনাফা। তারপর হচ্ছে আমার পরিচালনায় কোনটা বলতো? পরিচালনা হচ্ছে আমার পণ্য বিক্রয় আর সেবা, পণ্য বিক্রয় আর কি সেবা আয়, এছাড়া আর কোনো কি পরিচালন আয় নাই, ওকে। তাহলে 1 আর 2 হবে, সরি 2 আর 3 হবে, ওকে, 2 আর 3 হবে। আচ্ছা, বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় নিন, আমরা বিক্রি কোনটা বলতো? বিক্রিত পণ্যের ব্যয় আমরা দেখো বিক্রিত পণ্যের ব্যয় এর সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে সিম্পল, দেখো একদম প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ। আর আমরা মাইনাস করি কোনটা? সব যোগ করি। দেখো বিক্রিত পণ্যের ভিতরে সব যোগ করি, মাইনাস করি কোনটা? মাইনাস করি হচ্ছে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। তো উত্তর হবে কোনটা? সমাপনী মজুদ পণ্য, ওকে। বলছে অন্যান্য আয় কি বলতো? এই যে তোমাদের দেখো বিক্রয় কি অন্যান্য আয় না? বিক্রয় কিন্তু অন্যান্য আয় না, বিক্রয় হচ্ছে কি পরিচালন আয়। তাহলে তোমার যে প্রাপ্ত বার্তা বিনিয়োগের সুদ এগুলো কি আমার অন্যান্য আয়, তাহলে 1 আর 3 হবে। আচ্ছা, কোনটি প্রত্যক্ষ? দেখো বিক্রিত পণ্যের ব্যয়তে যে খরচ আসে, মানে যে খরচগুলো আসে ওগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। দেখো জাহাজ ভাড়া বিক্রিত পণ্যের ব্যয়তে আসে, এটা হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। নিচের কোনটি পরিচালন ব্যয়?
দেখো জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ সবগুলো কি আমার প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় না, একমাত্র পরিচালন ব্যয় হচ্ছে কি আমার ব্যাংক চার্জ। এবার হচ্ছে দেখো বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, দেখো তাহলে হচ্ছে প্রারম্ভিক মজুদ 2500, তাহলে প্রারম্ভিক মজুদ থেকে আমরা কি দেখো বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা প্রারম্ভিক মজুদ যোগ করি, নিট করে যোগ করি, প্রত্যক্ষ খরচ যোগ করি, সমাপনী মজুদকে আমরা বিয়োগ করি। বিয়োগ করো 2500 মাইনাস কি বলতো 1700, লেখো এখানে 2500 বাদ যাবে যেহেতু তোমার সমাপনী মজুদ বাদ যাবে। তারপর হচ্ছে কই কত, কই হচ্ছে 13,400, কই পরিবহন যোগ হবে 700, তাহলে বের করো কত টাকা আসে, সব যোগ একমাত্র কি সমাপনী মজুদ মূল্য বিয়োগ 2500, 1700, 13,400, 13,400, 700, 14,900 টাকা, 14,900 টাকা। ওকে, এবার দেখো মোট মুনাফা 70,000। হ্যাঁ বলছে তোমার পরিচালন ব্যয় কত, পরিচালন ব্যয় হচ্ছে আমার 35, অন্য নয় কত 15, তো বলছে নিট মুনাফা কত, তাহলে মোট মুনাফা কত, মোট মুনাফা হচ্ছে 70। আমরা কি পরিচালন ব্যয় মাইনাস করবো, 35,000 মাইনাস করো, 35,000 মাইনাস করলাম, তারপরে অন্যান্য যোগ করো 15,000, অন্যান্য 15,000 টাকা যোগ করলাম, কত টাকা আসে 70 মাইনাস 35 যোগ 15, 50,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমার 50,000 টাকা। আচ্ছা, এবার বলছে দেখো বলছে মোট পরিচালন ব্যয় কত, দেখো বলছে বিন্দু ট্রেডার্সের তারিখে ইজারা সম্পত্তি কত, ইজারা সম্পত্তি হচ্ছে 55,000 টাকা 1/7/2023 হতে 10 বছরের জন্য। আর ইজারা সম্পত্তির ভাড়া কত, ভাড়া হচ্ছে তোমার 10,000 টাকা। তাহলে ইজারা সম্পত্তির ভাড়া যে 10,000, এটাকে একটা পরিচালন ব্যয় পাইছে। কারণ ইজারা সম্পত্তি দেখো বলছে 2023 সালের 31শে ডিসেম্বর, আর ইজারা সম্পদটা নিচে কখন তোমার 1 জুলাই। 1 জুলাই মানে কি তোমার জুলাই মাসের 1 তারিখ, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 6 মাসের কি আমাদেরকে অবচয় ধরতে হবে, মানে অবলোপন ধরতে হবে। তাহলে দেখো তোমার 55,000 টাকা, এটা কি এটা হচ্ছে আমার 10 বছরের জন্য, তাহলে 10 দিয়ে ভাগ দিলে কি আমি আসলে তোমার 1 বছরের পাবো, 1 বছরের পাবো। তো যেটাকে 1 বছরের পাবো, দেখো আমি যেটা আসলে 1 বছরের পাবো আমার তো লাগবে 6 মাসের, কারণ 1/7 কি 2023 মানে কি 6 মাসের, আমি যদি 1 বছরের পাই তার মানে এটাকে আমার অবশ্যই তোমার দেখো 1 বছর মানে আমি তোমার 10 দিয়ে ভাগ দিয়ে 1 বছর পাইছি, আমার লাগবে 6 মাস মানে অর্ধেক বছর। তাহলে অর্ধেক বছর মানে হচ্ছে আমি 0.5 দিয়ে গুণ দিব, 0.5 দিয়ে গুণ মানে কি অর্ধেক বছর। বের করো 5500 ভাগের হচ্ছে ইনটু তোমার 2750, 2750 হচ্ছে কি আমার ইজারা সম্পত্তির অবলোপন, আর ইজারা ভাড়া কত 10,000 টাকা। তাহলে মোট পরিচালন ব্যয় কত 12,750, এই যে 12,750। ওকে, এবার দেখো বলছে মোট মুনাফা বা মোট ক্ষতি কত, দেখো আমার বিক্রি কত, বিক্রি হচ্ছে দেখো বিক্রি থেকে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি কি পাবো, আমি মোট মুনাফা বা মোট ক্ষতি পাবো। তাহলে 28,300 মাইনাস 28,500 হচ্ছে মাইনাসের 200, তাহলে মাইনাস 200 মানে কি ক্ষতি, ক্ষতি কত, ক্ষতি হচ্ছে আমার 200 টাকা। এবার দেখো বলছে পরিচালন মুনাফা কত, পরিচালন মুনাফা বা ক্ষতি দেখো তোমার এখানে হচ্ছে আমার তোমার মোট ক্ষতি কত, মোট ক্ষতি হচ্ছে 200। দেখো ধরো মোট মুনাফা, আমার মোট মুনাফা কত, মোট মুনাফা হচ্ছে আমার মাইনাসের 200। তাহলে মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দিই আমি কি পাবো, পরিচালন মুনাফা পাবো। তাহলে মোট মুনাফা হচ্ছে আমার এইটা, ধরো এইটা হচ্ছে আমার মোট মুনাফা, এখান থেকে কি আমি বাদ দিব পরিচালন ব্যয় কত 1200, বাদ দাও। তাহলে আগে ছিল মাইনাসের 200, এখন হচ্ছে মাইনাসের আরো 1200, তাহলে কত মাইনাসের 1400। তাহলে আমার পরিচালন ক্ষতি কত, আমার পরিচালন ক্ষতি হচ্ছে 1400 টাকা। ওকে, এবার দেখো বলতেছে তার সমাপনী মজুদ পণ্য হচ্ছে 35,000 টাকা, প্রারম্ভিক মজুদ এত টাকা, কই এত, বই ফেরত এত, তার সমন্বিত কই বলতে পারে, সমন্বিত কয়ের সূত্র কি বলো, সমন্বিত কয়ের সূত্র কি, সমন্বিত কয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট কই মাইনাস সমাপনী মজুদ। ওকে, বলতে হবে আমার এখানে প্রারম্ভিক মজুদ কত দেওয়া হচ্ছে 35,000 টাকা, আচ্ছা যোগ নিট কই সরি সমাপনী মজুদ 35, প্রারম্ভিক মজুদ হচ্ছে 45। ওকে 45 লেখো 45। দেখো নিট কই মানে কি আমার এখানে কই আছে 25 মাইনাস বই ফেরত মানে কি কই ফেরত, তাহলে নিট কই বের করতে চাইলে ফেরত কি অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে 25 মাইনাস 3, 25 মাইনাস 3। ওকে, এতটুকু হচ্ছে কি আমার নিট কই মাইনাস সমাপনী মজুদ কত 35,000 টাকা, লেখো 35,000 টাকা। এখন হচ্ছে আমার 45 মাইনাসের 3 মাইনাসের 35 32,000 টাকা। আচ্ছা কি বলতো আমার 32,000 টাকা হচ্ছে কি সমন্বিত কই। ওকে, এবার হচ্ছে যদি নিট বিক্রয় 72,000 টাকা হয় তাহলে মোট মুনাফা কত। আচ্ছা
দেখো তো ভাইয়া, তো তোমার নিট বিক্রি কত 72,000 টাকা। আচ্ছা বলতো এখানে কোনো প্রত্যক্ষ খরচ আছে? কোনো প্রত্যক্ষ যে কই পরিবহন জাহাজ ভাড়া আছে? নাই। মনে করো প্রত্যক্ষ খরচ যদি না থাকে, সমন্বিত কই যে কথা বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। বুঝতে পারছো? তো আমার এখানে সমন্বিত কই কত? 32,000, এটাই কি আমার বিক্রিত পণ্যের ব্যয়, যেহেতু কোনো প্রত্যক্ষ খরচ নাই। তাহলে আমার এখানে হচ্ছে বিক্রি হচ্ছে 72,000 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় কত? ওই যে সমন্বিত কই 32,000, তো বাদ দিলে হচ্ছে আমার এখানে 72, 32, 40,000 টাকা। আমার মোট মুনাফা কত? মোট মুনাফা হচ্ছে আমার 40,000 টাকা। ওকে, এবার দেখো বলছে এখানে যে তার মনিহারি খরচ কত। দেখো বলতো ভাইয়া, তার প্রারম্ভিক মজুদের মধ্যে তার 500 টাকা কি ছিল? মনিহারি ছিল। 500 টাকার যে মনিহারি ছিল এটা হচ্ছে কি প্রারম্ভিক মনিহারি। আর মনিহারি খরচ বের করে নিয়ম হচ্ছে প্রারম্ভিক মনিহারি যোগ মনিহারি কই মাইনাস সমাপনী বা অব্যবহৃত মনিহারি। ওকে, মনিহারি। ওকে, আমি বলতে পারি প্রারম্ভিক মজুদে যে 500 টাকার মনিহারি ছিল, এটা হচ্ছে কি আবার প্রারম্ভিক মনিহারি 500 টাকা যোগ মনিহারি কিনছি কত আমরা 5,000 টাকা, যোগ 5,000 টাকা মাইনাস অব্যবহৃত মনিহারি যে কত সমাপনী মনিহারি একই কত আমার 1500 টাকা। এখানে হচ্ছে আমার আসতে আছে কত 500 যোগ 5,000 1500, 4,000 টাকা। তাহলে আমার মনিহারি খরচ কত বলতো? মনিহারি খরচ হচ্ছে 4,000 টাকা। বাট হিসাব রক্ষক খরচ দেখাচ্ছে কত? খরচ দেখছে 5,000 টাকা। বাস্তবে খরচ হচ্ছে 4,000, বাট কি হিসাব রক্ষক দেখেছে কত? 5,000 টাকা। তার মানে কি সে বেশি খরচ দেখাইছে। আচ্ছা, তাহলে বলছে যে সে যে বেশি খরচ দেখাইছে, এর ফলে কি হবে? এর ফলে আমার নিট মুনাফা কমে যাবে। আর নিট মুনাফা কমছে মানে কি আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। কিন্তু মোট মুনাফার ক্ষেত্রে কোনো প্রভাব পাবে না। কেন? হচ্ছে মনিহারি বিষয়টা আসবে কখন? মনিহারি বিষয়টা আসবে মোট মুনাফা বের করার পরে। তাহলে মনিহারিতে যাই হোক, মোট মুনাফাতে কোনো প্রভাব পড়বে না। তাহলে এটা ভুল। 1 আর 2 হবে। ওকে, বলতেছে যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা এবং মোট ক্ষতি কত আমার? মোট ক্ষতি হচ্ছে 50,000 টাকা, পরিচালন ব্যয় 30,000 টাকা। বলছে নিট বিক্রয় কত? আচ্ছা বলতে হবে নিট বিক্রয়। দেখো নিট বিক্রয় নিয়ম হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় যোগ মোট মুনাফা। এসব নিট বিক্রয়। বলতে হবে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2 লাখ। আর মোট মুনাফা কি বলছে? মোট ক্ষতি মানে কি? এটা তোমার প্লাসের 50 না মাইনাসের 50। তাহলে মাইনাসের 50 দাও, তো হচ্ছে আমার 1.5 লাখ টাকা হচ্ছে কেমন বিক্রয়। 1.5 লাখ টাকা হচ্ছে কেমন মতো বিক্রয়। ওকে, আচ্ছা। এরপর বলছে যে তার 31 ডিসেম্বর তারিখে তার বিক্রয় অপেক্ষা বিক্রিত পণ্যের ব্যয় বেশি। দেখো তার তোমার বিক্রি কত? বিক্রি হচ্ছে তোমার 1.5 লাখ, আর বিক্রিত পণ্যের ব্যয় কত? 2 লাখ। তাহলে বিক্রয় অপেক্ষা বিক্রিত পণ্যের ব্যয় বেশি কত? 50। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবং বলছে তার মোট ক্ষতি 50। মোট ক্ষতি 50। দেখো মোট ক্ষতি কত? মাইনাসের 50। এখান থেকে আমি কি বাদ দিব? পরিচালন ব্যয় বাদ দিব। তাহলে পরিচালন ব্যয় বাদ দিব কি মাইনাস কত বাদ দিব? 30। তো আগে ছিল মাইনাসের 50, এখন মাইনাস কি মাইনাসের 80 হবে। তাহলে কি আমার পরিচালন ক্ষতি কত? পরিচালন ক্ষতি হচ্ছে 80,000 টাকা। আমার এখানে কোনো মুনাফা হয়েছে? মুনাফা হয় নাই। তাহলে 1 আর 3 হচ্ছে কি আমার রাইট। বলছে যে এখানে আমার এটা কি, এটা একটা প্রশ্ন বলছে মোট মুনাফা থেকে মোট মুনাফা আর বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটো যোগ করলে আমরা কি পাই? এই দুটো যোগ করলে আমরা কি পাই? তোমার মানে নিট বিক্রি পাই। তাহলে 42,500 আর 17,500, 60,000 টাকা হচ্ছে আমার কি বলতো মোট নিট বিক্রি পাইলাম আমরা। ওকে, এর আলোকে আমরা বলতে পারি যে আমার দেখো আমার পরিচালন ব্যয় কত? দেখো পরিচালন ব্যয় হচ্ছে আমার 30। কিভাবে বুঝো? দেখো আমার তোমার মোট মুনাফা হচ্ছে 42,500। দেখো তাহলে মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দিই, কি পাবো? আমি পরিচালন মুনাফা পাবো। আচ্ছা, তাহলে আমার মোট মুনাফা কত? আমার 42,500 মাইনাস পরিচালন ব্যয়। কারণ পরিচালন ব্যয়টা আমরা বের করবো এখানে। আর পরিচালন মুনাফা কত? 12,500। বের করতে চাইলে এটা ছিল মাইনাসে, এটা যাবে ওই পাশে, আর এটা ছিল প্লাসে, এটা কি এ পাশে মাইনাস হবে। 42,500 মাইনাস 12,500 কত বলো তোমার? অবশ্যই তোমার ওই যে ইয়ে হবে 30,000। তার মানে এটা রাইট। ওকে, আচ্ছা। এমন হচ্ছে অন্যান্য আয় 10, কিন্তু অন্যান্য ব্যয় এটা তুমি কই থেকে পাবা? এর কি দেওয়া আছে না? দেওয়া না, তার মানে এটা ভুল কথা। আচ্ছা, এখন আমার পরিচালন মুনাফা হচ্ছে 12,500। এর সাথে আমি যদি অন্যান্য যোগ করি তাহলে 12,500 আর 10 কত? 22,500। তার মানে আমার নিট মুনাফা 22,500। ওকে, এটা রাইট। তাহলে 1 আর 3 হবে।
এবার দেখো বলছে এখানে প্রারম্ভিক মজুদ 10, পণ্য করে 2,80,000, বিক্রিত পণ্যের ব্যয় কত আমার 2,50,000। বলো তো ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় নিয়ম কি? যে প্রারম্ভিক মজুদ 10 আর পণ্য করে দেখো 2,90,000। তাহলে এই 2,90,000 থেকে আমি যদি সমাপনী মজুদ বাদ দেই, আমি কি বিক্রিত পণ্যের ব্যয় পাবো কত? 2,50,000। তুমি বলো যে 2,90,000 থেকে কত বাদ দিলে 2,50,000 হবে? 2,90,000 থেকে 40,000 বাদ দিলে কি 2,50,000 হবে। সুতরাং সমাপনী মজুদ হচ্ছে কি 2,00,000, তোমার যে 40,000 টাকা। ওকে, আচ্ছা বলছে এখানে বিক্রয়ের পরিমাণ কত? বিক্রি একদম সহজ, বিক্রিত পণ্যের ব্যয় আর মোট মুনাফা যোগ করে কারণে বিক্রয় পাই 2,50,000 আর 40, 2,90,000 হচ্ছে কি আমার বিক্রয়ের পরিমাণ। ওকে,